স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। অঙ্কুষ্টি শাসমল, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 148। আমি চাই আমার সব ছেলেরা আমি যত বড় হতে পারতাম তার চেয়ে শতগুণ বড় হোক। তোমাদের প্রত্যেককেই এক একটা দানা হতেই হবে। আমি বলছি, অবশ্যই হতে হবে। আজ্ঞাবহতা, উদ্দেশ্যের উপর অনুরাগ ও সবসময় তৈরি হয়ে থাকা, এই তিনটে যদি থাকে কিছুতেই তোমাদের হটাতে পারবে না। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। সুহৃদ সামন্ত, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 45। যে বিদ্যার উন্মেষে ইতর সাধারণকে জীবন সংগ্রামে সমর্থ করতে পারা যায় না, যাতে মানুষের চরিত্র বল, পরার্থ তৎপরতা, সিংহ সাহসিকতা এনে দেয় না, সে কি আবার শিক্ষা? যে শিক্ষায় জীবনে নিজের পায়ের উপর দাঁড়াতে পারা যায়, সেই হচ্ছে শিক্ষা। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। রিমি মল্লিক, সপ্তম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 44। প্রকৃত শিক্ষার ধারণা কিন্তু এখনো আমাদের আসেনি। আমি কখনো কোনো কিছুর সংজ্ঞা নির্দেশ করি না, তথাপি এইভাবে বর্ণনা করা যেতে পারে যে শিক্ষা বলতে কতগুলো শব্দ শেখা নয়, আমাদের বৃত্তিগুলির শক্তিসমূহের বিকাশকেই শিক্ষা বলা যেতে পারে। অথবা বলা যেতে পারে, শিক্ষা বলতে ব্যক্তিকে এমনভাবে তৈরি করা যাতে তার ইচ্ছা সৎ বিষয়ের দিকে যায় এবং সফল হয়। জয় স্বামীজি। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি। সানা সাউ, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 45। উঠো, জাগো, জগৎ তোমাদিগকে আহ্বান করিতেছে। ভারতের অন্যান্য স্থানে বুদ্ধিবল আছে, ধনবল আছে, কিন্তু কেবল আমার মাতৃভূমিতেই উৎসাহাগ্নি বিদ্যমান। এই উৎসাহাগ্নি প্রজ্বলিত করিতে হইবে। অতএব হে কলিকাতাবাসী যুবকগণ, হৃদয় এই উৎসাহের আগুন জ্বালিয়া জাগরিত হও। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। পৃষ্ঠা সংখ্যা 69। অঙ্কুশ সামন্ত, সপ্তম শ্রেণী। ধর্ম মানে শুধু মতবাদ নয়, ধর্ম মানে সাধনা, সৎ হওয়া আর সৎ কর্ম করা, এই দুয়ের মধ্যেই সমগ্র ধর্ম। জয় স্বামী বিবেকানন্দ। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। সৌমিকা দাস, দশম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 92। ধর্মের রহস্য তত্ত্বকথায় নয়, আচরণে। সৎ হওয়া এবং সৎ কাজ করা, তার মধ্যেই সমস্ত ধর্ম। যে প্রভু প্রভু বলে চিৎকার করে সে নয়, যে ঈশ্বরের ইচ্ছানুযায়ী কাজ করে সেই ঠিক ঠিক ধার্মিক। জয় স্বামীজি। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি। সানা সাউ, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 45। উঠো, জাগো, জগৎ তোমাদিগকে আহ্বান করিতেছে। ভারতের অন্যান্য স্থানে বুদ্ধিবল আছে, ধনবল আছে, কিন্তু কেবল আমার মাতৃভূমিতেই উৎসাহাগ্নি বিদ্যমান। এই উৎসাহাগ্নি প্রজ্বলিত করিতে হইবে। অতএব হে কলিকাতাবাসী যুবকগণ, হৃদয় এই উৎসাহের আগুন জ্বালিয়া জাগরিত হও। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। রনি মান্না, পৃষ্ঠা সংখ্যা 138। বৎস, ভয় পেও না। উপরে তারকা খচিত অসীম আকাশের দিকে সভয়ে তাকিয়ে মনে করো না ওটা তোমাকে পিষে ফেলবে। অপেক্ষা করো, দেখবে অল্পক্ষণের মধ্যে দেখবে সবই তোমার পদতলে। টাকায় কিছুই হয় না, নামেও হয় না, যশেও না, বিদ্যায়ও কিছু হয় না, ভালোবাসায় সব হয়। চরিত্রই বাধাবিঘ্নের বজ্রদৃঢ় প্রাচীরের মধ্যে দিয়ে পথ করে নিতে পারে। জয় স্বামীজি। স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি। পৃষ্ঠা সংখ্যা 268। স্মৃতি মাইতি, 1894। ডিয়ারবর্ন এভিনিউ, চিকাগো থেকে আলাসিঙ্গাকে লেখা পত্রের অংশ বিশেষ। এসো আমরা প্রার্থনা করি, তমসো মা জ্যোতির্গময়। তাহলে নিশ্চয়
আঁধারের মধ্যে আলোক রাশি ফুটে উঠবে। আমাদের পরিচালিত করবার জন্য তাঁর মঙ্গল হস্ত প্রসারিত হবে। আমি সর্বদা তোমাদের জন্য প্রার্থনা করছি, তোমরাও আমার জন্য প্রার্থনা করো। এসো, আমাদের মধ্যে প্রত্যেকে দিবারাত্র দারিদ্র, পৌরোহিত্য শক্তি এবং প্রবলের অত্যাচারে নিপীড়িত ভারতের লক্ষ লক্ষ পদদলিতদের জন্য প্রার্থনা করি। দিবারাত্র তাদের জন্য প্রার্থনা করো। বড়লোক ও ধনীদের কাছে আমি ধর্ম প্রচার করতে চাই না। আমি তত্ত্ব জিজ্ঞাসু নই, দার্শনিকও নই, না না, আমি সাধুও নই। আমি গরিব, গরিবদের আমি ভালোবাসি। জয় স্বামীজি।